আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আজকে আর কি মৌমাছির বক্স থেকে মধুগুলো সংগ্রহ করার জন্য আসছি। দেখেন মোটামুটি ভাবে মধু হয়েছে। সেই মধুটা আজকে আমরা সংগ্রহ করব এবং যারা বৃষ্টির কারণে মধুগুলো খুলতে পারেন নাই তারা অবশ্যই বক্স গুলো চেক দিবেন। যদি মধু হয়ে থাকে তাহলে অবশ্যই মধুগুলো খুলবেন। কারণ মধুগুলো খুললেই আপনারা মৌমাছিকে সুযোগ দিলেন এবং আপনারা লাভবান হলেন। যদি না খুলেন তাহলে কিন্তু মৌমাছি কাজকর্ম খুব অল্প সময় এবং খুব ধীরে গতিতে। আর যখন মধুগুলো সংগ্রহ করবেন, মধু বক্সে থাকবে না, তাহলেই দ্রুত কাজ করবে। সেজন্য সামনে আরো কিন্তু বৃষ্টির সময় রয়েছে। সেজন্য যেহেতু এখন রৌদ্র বৃষ্টি নাই, সেহেতু মধুগুলো সংগ্রহ করে নেন এবং মৌমাছিকে সুযোগ দেন কাজ করার জন্য। আর যদিও বৃষ্টির কারণে সামনে মৌমাছি মধু না আনতে পারে, তবেও চিন্তার কোনো কারণ নাই। হালকা পাতলা সময়ে কিন্তু তাদের খাবার সংগ্রহ করতে পারবে। দেখেন এই যে আমাদের বক্সের রানীটা, এটা খুবই একটা সুন্দর রানী। এবারের বছরের নতুন রানী ডিভিশন দিয়েছিলাম। হয়তো ইনশাল্লাহ সামনের বছরও যদি ভালো মনে করি তাহলে রানীটা রাখবো, না হয়তো আবার নতুন রানী করব। এই ভিডিওগুলা আপনারা অবশ্যই দেখতে পারবেন, শিখতে পারবেন। এবং যারা এখনই শিখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসেন। এবং দেখেন আমরা কিন্তু মধুগুলো আপনাদেরকে মধু পোলাটা দেখাবো না, শুধু আপনাদেরকে ফ্রেমটার থেকে মধুগুলো কিরকম হয়েছে এটা দেখাবো। এবং যারা এখন মৌমাছি ধরতে চাচ্ছেন, মৌমাছি ধরতে পারেন না, তারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তারা দেখে নেন, দেখে শিখতে পারবেন। কারেন্টের কুড়ির থেকে, গাছের গর্তের থেকে যে কোনো ভাবেই আপনারা ধরতে পারবেন। দেখেন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পরিমাণের মধু হয়েছে, সিল করা মধু হয়েছে। কারণ এই আমাদের বক্সে কিন্তু প্রচুর পরিমাণের মধু হয়েছে এবার। আরো আমি ২ বার বক্স থেকে মধুগুলো সংগ্রহ করেছি। এখন নিয়ে ৩ বার। তাই আপনারা যারা বক্স থেকে কখনো মধুগুলো খুলেন নাই তারা অবশ্যই খুলে নিবেন। কারণ খুলে নিলে কিন্তু মৌমাছি কাজ করবে, না হয়তো মৌমাছি ধীর গতিতে কাজ করবে এবং প্রাণীটাকে ডিম পাড়ার সুযোগ করে দিবেন। কারণ মধুগুলো খুললে কিন্তু জায়গা হবে, সেখানে মধু সংগ্রহ না করতে পারলেও ডিমগুলা পারবে, সেখান থেকে মৌমাছি বের হয়ে আসবে। এই সুযোগটা অবশ্যই ইনশাল্লাহ আপনারা দিবেন, সে বলে বিদায় নিলাম।